কোনো কিছুর যদি যত্ন নেওয়া হয় তাহলে সেই জিনিসটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে, সেটা আপনারা সকলেই জানেন। তাই আমাদের স্কিনকে হেলদি, বিউটিফুল, গ্লোয়িং ও ইয়ং রাখতে চাইলে অবশ্যই আমাদের স্কিনের যত্ন নেওয়া উচিত। তা না হলে কিন্তু আমাদের স্কিন নির্দিষ্ট বয়সের আগেই বুড়িয়ে যাবে, স্কিন লুজ হয়ে যাবে, কুঁচকে যাবে, ত্বকের মধ্যে ভাঁজ পড়ে যাবে, ত্বকের মধ্যে রিঙ্কেল চলে আসবে, সেই সঙ্গে ত্বক ডাল, ড্রাই, বেজান ও কালো হয়ে যাবে। তাই আমাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটা নাইট স্কিন কেয়ারের রেমেডি শেয়ার করব। সেটা যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনাদের স্কিন বছরের পর বছর দাগ ছোপহীন, উজ্জ্বল, ফর্সা, গ্লোয়িং, ইয়ং ও ইউথফুল থাকবে। আমরা সারা দিন বিভিন্ন কাজ ক্ষেত্রে ত্বকের যত্ন নিতে না পারলেও অবশ্যই দিন শেষে রাতের বেলায় নাইট স্কিন কেয়ার করে নেওয়া উচিত, কেননা রাতের বেলায় আমাদের স্কিন রিপেয়ারিং মোডে থাকে। তাই সারাদিন আমাদের ত্বকের সেলের যে ক্ষয় হয় সেটা রাতের বেলায় পূর্ণ হয়ে যায়। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আজকের রেমেডিটি দুটি স্টেপে করে নিতে হবে। ফার্স্ট স্টেপে সারা দিন আমাদের ত্বকের মধ্যে যে নোংরা, ময়লা, ইমপিউরিটি লেগে থাকে সেটিকে ক্লিন করে দেখাবো। আর সেকেন্ড স্টেপে একটি নাইট সিরাম বানিয়ে দেখাবো, যেটি আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং রাখতে ভীষণভাবে সাহায্য করবে। ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ মুলতানি মাটি। গরমকালে মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো। এটি স্লিপারি হয় বলে আমাদের ত্বকে এটি ফেস ওয়াশের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। এটি আমাদের ত্বকের কোনো রকম ক্ষতি ছাড়াই আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করতে পারে। এটি আমাদের ত্বকের এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করে, ফলে আমাদের ত্বক গরমকালে চিপচিপ বা চটচট করে না। সারাদিন আমাদের ত্বককে রিফ্রেশ রাখতে সাহায্য করে। এখানে 1 চা চামচ মুলতানি মাটি নেওয়ার পর এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দুর্দান্তভাবে আমাদের ত্বককে স্ক্রাবিং করতে পারে। এর ছোট ছোট কণা আমাদের ত্বকের নোংরা, ময়লা, ডেড স্কিন, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকে খুব সহজেই তুলে ফেলতে পারে। এবার আমাদেরকে এই দুটি উপকরণকে কাঁচা দুধের সাহায্যে খুব ভালোভাবে গুলে নিতে হবে। কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, তাই আপনারা পারলে কাঁচা দুধই নিয়ে নেবেন। কিন্তু যদি আপনাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে তার পরিবর্তে জাল দেওয়া দুধই ব্যবহার করবেন। কাঁচা দুধ খুব ভালো মানের ক্লিনজার, সেই সঙ্গে এর পুষ্টিগুণ আমাদের ত্বককে হেলদি, গ্লোয়িং ও ফর্সা, উজ্জ্বল করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে। সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় সমানভাবে লাগিয়ে নেবেন। আর লাগিয়ে নেওয়ার পর ঠিক ফেস ওয়াশ লাগানোর পর যেইভাবে আমরা ত্বককে হালকা হালকা করে ঘষে নিই, ঠিক সেইভাবেই ঘষে নিতে হবে। যেখানে যেখানে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রয়েছে সেই সব জায়গাগুলিতে একটু ভালোভাবে ঘষে নেবেন। তাহলেই দেখবেন প্রথমবারে আপনাদের ত্বক থেকে নোংরা, ময়লা, ইমপিউরিটি উঠে যাওয়ার সাথে সাথে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস খুব সহজেই উঠে আসবে। এটি লাগিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট ঘষে নিয়ে নর্মাল পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর চলে যেতে হবে আমাদেরকে সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ কাঁচা দুধ। তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের গুণের কোনো শেষ নেই। এটি আমাদের ত্বক ও চুলের জন্য ভীষণই বেনিফিশিয়াল। আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল অ্যাড করলাম, আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে একটা সুদিং ইফেক্ট দেবে, ত্বককে ঠান্ডা রাখবে। গরমকালে আমাদের ত্বকের মধ্যে আসা একনে, পিম্পল, দানা দানা র্যাশ ইত্যাদিকে কম করতে সাহায্য করবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1/2 চা চামচ বাদাম তেল। বাদাম তেল আমাদের ত্বককে অনেক বেশি হাইড্রেট ও ময়শ্চারাইজ করে তুলবে। এর মধ্যে থাকা ভিটামিন ই আমাদের ত্বককে হেলদি, বিউটিফুল ও গ্লোয়িং বানাবে। তবে আপনাদের কাছে যদি বাদাম তেল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা ভিটামিন ই ক্যাপসুল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অ্যাড করতে পারেন। এবার আমাদেরকে এর মধ্যে 1 চুটকি কস্তুরি হলুদ গুঁড়া অ্যাড করতে হবে। হলুদ গুঁড়া আমাদের ত্বককে ফর্সা বানানোর সাথে সাথে ত্বকের দাগ ছোপকে কম করে, রোদে পোড়া কালো দাগকে তুলে ফেলে ও ত্বকের মধ্যে গ্লো এনে দেয়।
এখানে হলুদ গুঁড়া অ্যাড করার পর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে। এতে করে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, ফলে ত্বকের মধ্যে ভাঁজ পড়ে গেলে সেটিকে দূরে সরিয়ে ত্বককে টান টান করে তুলবে। আপনারা এটিকে 4 থেকে 5 মিনিট মাসাজ করার পর ক্রিমটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন। তারপর সকালে উঠে ফেস ওয়াশের সাহায্যে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। আপনারা এটি পরপর 7 দিন করুন, দুর্দান্ত পরিবর্তন আপনাদের ত্বকে দেখতে পাবেন। আর এই ক্রিমটি আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ইউজ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।